পরিবেশ বান্ধব পাইরোটেকনিক্স, কোল্ড ফায়ারওয়ার্কস ও স্মোকলেস প্রযুক্তি নিয়ে জাতীয় কর্মশালা উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লক্ষ্মীনারায়ণ ইনোভেশন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, নাগপুর এবং মহেশতলা বজবজ ফায়ারওয়ার্কস ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি 11 ও 12 ফেব্রুয়ারি টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর মহেশতলায় সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। সম্মেলনে পরিবেশ দূষণ রোধে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সবুজ আতশবাজি উৎপাদনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন ডক্টর সাধনা রায়ালু ও প্রফেসর ডক্টর টি.এম. ক্লাপটকে সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তারা জানান, এই কর্মশালা রাজ্যের আতশবাজি শিল্পকে পরিবেশ সম্মত রূপান্তরের পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। উদ্যোগটিকে ঘিরে শিল্প মহলে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। সাইডে গাছ আছে দেখে মিডিলে জ্বালা না কি রে তো ফুলঝুরি বেঁকে যাচ্ছে কেন? पेपर को अगर आप मड से कोटिंग कर दोगे, मड स्टॉपर होगा तो वो जो थोड़ा सा जो पेपर रखा हुआ है उसके कारण अदरवाइज इज टोटली स्मोकलेस। ठीक है, और ये नया ऑक्सीडाइजर है। ধোঁয়া যেটা সামান্য হলো না, ওটা পেপারটা জ্বলছে, ওর ধোঁয়া। ওদিকে ধোঁয়া না, ওদিকে এটা হয়ে যাক তো যাচ্ছে बात तो नहीं हो ना। चलन दादा आईपीएल नहीं ना, T20 तो नहीं ना, যে চালাবি মশিন গুলো নিতে হবে। चलो आप लोग भी हाथ लगा सकते हैं। নিচের দিকে দাও, নিচের দিকে হাত দাও। এই চোখে চোখে পড়বে, আর মা পড়বে, চোখে চোখে পড়ে যাবে। ठीक है, ये सब हमने मिलके बनाया है। आज 10 मिनट पूरे रखे ना कल जाएंगे। এগুলো সাধারণত ইনডোর ইউজ হয় এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, আর আপনার বার্থডে সেলিব্রেশন, এই সমস্ত বাজিগুলো এখন বিপুল পরিমাণে ব্যবহার হয়। সুতরাং এইখানে তৈরি হলে, বাংলায় তৈরি হলে এর বড় একটা বাজার আছে এবং এতে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আগামী দিনে আমরা সেই পথেই এগোচ্ছি। কতজন এসছে আপনাদের এই প্রশিক্ষণ নিতে? এখানে প্রায় 60 জন প্রতিযোগী, 60 জন ব্যবসায়ী এখানে ট্রেনিং নিলেন। শিবাকাশি থেকেও স্ট্যান্ডার্ড ফায়ার ওয়ার্কস এসছেন, কালেশ্বরী ফায়ার ওয়ার্কস থেকে এসছে এবং গুজরাট থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে এসছে এবং আগামী দিনে
আর আশা করি আরও প্রচুর মানুষ বিভিন্ন রাজ্য থেকে এই বাজির ট্রেনিং নেবেন এবং পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই এই ট্রেনিং নিতে এসছেন এখানে। আপনার নাম? আমার নাম সুখদেব নস্কর, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আচ্ছা দাদা, এখানে বাজি হাব যে ম্যাডাম এসছে? হুম? ম্যাডাম? না, বাজি স্পোর্টস হচ্ছে তো আজকে। এখানে বাজি হাব হবে যে জেলা শাসক জমি দেখে গেছে, সে জমি জটিলতার জন্য কি এখনো দেরি হচ্ছে? না না, জমি জটিলতা তো কিছু নেই। হ্যাঁ। ও ফাইন্যান্সে পাঠিয়েছে। আমরা যে ল্যান্ডটা কিনেছিলাম সেটা গভর্নমেন্টের নামে আমরা করে দিয়েছি। গভর্নমেন্টকে জমি আমরা হস্তান্তর করে দিয়েছি। গভর্নমেন্ট ও এমএসএমই দপ্তরও এটাকে যাতে তাড়াতাড়ি করা যায় তার জন্য ফাইন্যান্সে পাঠিয়ে দিয়েছে। এই 3 দিন সমস্ত ব্যাপী যে documents। আপনাদের প্রশিক্ষণটা হলো, কোথা থেকে কারা কারা এসছে একটু বলুন। এটা এসছিলেন 3 দিন ধরে ওই কি কি জার্মানির ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি ডক্টর টি.এম. ক্লাপাটে এসছিলেন। উনি আজকে আসেননি, কালকে এসছিলেন। অনলাইনে ছিলেন ওই ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রুশন ছিলেন। এছাড়াও উপস্থিত আছেন সিএসআইআর নেরির প্রাক্তন চিফ সায়েন্টিস্ট এবং বর্তমানে লিটুর ওর অন্যতম অধ্যাপক সাধনা রায়লু ম্যাডাম, উনি উপস্থিত আছেন এবং ওনার সমস্ত সহপাঠীরা থেকে এই সমস্ত ট্রেনিংগুলো দিচ্ছে। আর কারা কারা উপস্থিত ছিল? আর আমাদের যারা অংশগ্রহণ করেছেন তারা উপস্থিত ছিলেন, কতজন? 60 জন। উল্টে যাবি তো। শব্দ এবং ধোঁয়াহীন বাজি নিয়ে একটা প্রশিক্ষণ চলছে, তো কিভাবে এটা করছে, কারা করছে, কোত্থেকে? ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা খুব বিতর্কিত এই মুহূর্তে। কিছু কিছু পরিবেশবিদ আছেন, তারা এই যে কোনো অনুষ্ঠান বাজি পরশু এলে তারা সঙ্গে সঙ্গে করে গিয়ে একটা হাইকোর্টে মামলা করেন, না পরিবেশের প্রশ্নে তারা দাবি করেন যে বাজি বন্ধ করতে হবে। অথচ লক্ষ লক্ষ মানুষের সঙ্গে জড়িত, যার পরিবার জীবনজীবিকার বাজির সঙ্গে যুক্ত। সরকারও একটা আমাদের প্রতি সহযোগিতা আছে, বিশেষ করে আমাদের রাজ্যে। তিনি চান যে এই লক্ষাধিক মানুষ যারা এই জীবিকার সঙ্গে যুক্ত আছে তারা সুস্থ অবস্থায় পরিবেশ বান্ধব বাজি তৈরি করে তাদের পরিবার নিয়ে সুস্থভাবে বেঁচে থাকে। তো এটা নিয়ে পরীক্ষামূলকভাবে চলছে বহুদিন ধরে। এটা একটা ন্যাশনাল ওয়ার্কশপ হচ্ছে, তার কারণ বিভিন্ন রাজ্য থেকে সব বিজ্ঞানীরা এসছে। এতদিন পর্যন্ত নেরি ছিল, সেখানকার বিজ্ঞানীরাই মূলত নিয়ন্ত্রণ করতো। তারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট ক্লিয়ারেন্স দিলে তারপর এখান থেকে প্রশাসনিক পর্যায়ে তাদেরকে লাইসেন্স দেওয়া হতো, ছাড়পত্র দেওয়া হতো। কিন্তু আমাদের এখন যেটা প্রশ্ন হয়ে গেছে যে আমাদের স্মোকলেস এবং পরিবেশ বান্ধব বাজি তৈরি করতে হবে। সেটা নিয়ে ইতিমধ্যেই আপনার জার্মান এবং পৃথিবীর অন্য দেশ, সেখানকার বিজ্ঞানীরাও আমাদের এখানে যে তারা ভিডিও কনফারেন্সে কথা মতামত দিচ্ছে। সার্বিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে পরিবেশ বান্ধব বাজি, সাউন্ডলেস মানে লিমিটেড, যেটা যত ডেসিবেল দেওয়া আছে তার মধ্যে থাকবে, এবং কোনো অবস্থায় পরিবেশ দূষিত হবে না। স্মোকলেস বাজি, যে বাজিটা খেলার মাঠ থেকে শুরু করে ফাংশনে হয়, আমরা সেই বাজি তৈরি হতে মানুষের কোনো অসুবিধা হবে না। তো প্রতি বছরই কিছু মানুষ আছে তার বাইরে গিয়ে বাজি করতে গিয়ে বেআইনিভাবে কোনো না কোনো জায়গায় কিছু দুর্ঘটনা কবলিত হচ্ছে, মারা যাচ্ছে। ফলে সরকারের ব্যাপারে খুব চিন্তায় আছে। তাই আমরা অধিক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি যে বিজ্ঞানীদের প্রচেষ্টায় যাতে আমাদের প্রচেষ্টা সফল করে এতগুলো মানুষের যারা জীবিকা যার সাথে জড়িত সেগুলিকে সুন্দরভাবে যাতে তৈরি করে তার পরিবারকে বাঁচাতে পারে, এটা সরকারের লক্ষ্য। সরকার দেখলে ঘরে ঘরে কটেজ ইন্ডাস্ট্রি, দুর্ঘটনাগুলো ঘরে হয়ে যাচ্ছে। তাই তারা বিভিন্ন ক্লাস্টার সরকার জমি অধিগ্রহণ করে হাব তৈরি করছে, বাজি হাব। ইতিমধ্যে বাড়িপুরে হয়ে গেছে, মহেশতলায় জমি দিয়েছে, অন্য জেলাগুলোতেও হবে। এবং আমরা আশা করছি সেই হলে উৎপাদন এবং বিক্রি, পণ্য বিক্রি দুটোই একটা জায়গা থেকে করা সম্ভব হয়। এটা এখনো পরিপূর্ণ হয়নি বলে আমাদের অনেক অসুবিধা ভোগ করতে হয়েছে। পুলিশের ছাড়পত্র নেই, পুলিশের কাছে থাকে না, অনেকে তা পুলিশ বিনা কারণে বাজি সব সিজ করে নিচ্ছে, টাকা নিচ্ছে। তারপরে যারা বাজি প্রস্তুতকারক তারা অনেক সমস্যার মধ্যে পড়ছে। তো ভালো হচ্ছে আমাদের কাছে যারা তৈরি হয় সরকারি সহযোগিতা, মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে হাত বাড়িয়েছে সহযোগিতায়, যদি আমরা এটা সফল হতে পারি তাহলে এতগুলো মানুষের জীবন জীবিকা নিশ্চিত হবে। তো আমাদের লক্ষ্য সেটাই।
I'm Dr. Sadhna Railu, presently working as Professor of Practice at LITU, that is Lakshmi Narayan Innovation Technological University at Nagpur. We have come here for second national workshop on eco-friendly pyrotechnics for civilian, agriculture and industrial applications. We had a dedicated workshop in which we are demonstrating coal fireworks pyrotechnics. Coal firework pyrotechnics is of lot of relevance in West Bengal because it is happening at very safe temperatures. The ignition temperature of this is at a very safe level, that is about 250 to 300 degrees Celsius compared to the conventional fireworks which burn at very high temperatures of 15 to 1600 degrees Celsius and therefore have more fire hazards compared to this. So this is much more safer because there are formulations which are effective from 60 to about 250 degrees Celsius. So obviously it is safe, fire hazards are relatively less. This is eco-friendly because it has less of particulate matter and gaseous emissions compared to the Chinese products which are here in the market.